নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের পুজো বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, শুরু হয়েছে অঘ্রাণ মাস। আর অঘ্রাণ মাস মানে বাঙালির বাড়ি বাড়ি ইতু পুজো। কার্তিক মাসের সংক্রান্তির দিন এই ইতুর ব্রত শুরু হয় এবং অঘ্রাণ মাসের প্রতি রবিবার এই ইতুর পুজো করা হয়ে থাকে। আজ অঘ্রাণ মাসের প্রথম রবিবার। আজ যারা ইতুর ব্রত পালন করছেন তারা আজ একবার হলেও শ্রবণ করুন ইতু পুজোর ব্রত কথাটি। কারণ ব্রত কথা শ্রবণ বা কীর্তন না করলে ব্রত কখনোই পূর্ণতা পায় না। আর যারা ব্রত পালন করছেন না তারা আজ একটি বার হলেও শ্রবণ করুন এই ইতু পুজোর ব্রত কথাটি। কারণ শুধুমাত্র ব্রত কথা শ্রবণ করলেই ব্রতের ফল অনেকাংশেই লাভ করা যায়। আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি ইতু পুজোর ব্রত কথা। এক দেশে এক বামুন তার দুই কন্যা এবং তার স্ত্রীকে নিয়ে বাস করতেন। তাদের খুব অভাবে সংসার ছিল। বামুন দিন আনলে দিন খাওয়া হয়, এমনই তাদের অবস্থা। কোনো দিন বা পেট ভর্তি করে তাদের খাবারই জোটে না। এমনভাবেই তাদের দিন চলতে থাকে। একদিন হঠাৎ বামুনের পিঠে খাবার ইচ্ছে হলো, কিন্তু উপযুক্ত টাকা পয়সা না থাকার জন্য তার সেই ইচ্ছে আর পূরণ হলো না। তারপর অতি কষ্টে বামুন ভিক্ষে করে পিঠের কিছু সরঞ্জাম জোগাড় করলো, যেমন চাল, তেল, গুড়, নারকেল ইত্যাদি, এবং সেগুলিকে বামুনিকে দিয়ে বলল পিঠে তৈরি করতে। তার সঙ্গে সঙ্গে সে বামুনিকে এও বলে দিল যে একটা পিঠেও যেন অন্য কাউকে না দেওয়া হয়, সবগুলোও যেন শুধু বামুনকেই দেওয়া হয়ে থাকে। এই কথা বলে বামুন একটা বড় দড়ি নিয়ে রান্নাঘরের পিছনে গেল এবং আড়াল থেকে দেখতে লাগলো যে বামুনি কাউকে পিঠে দেয় কি না। এদিকে বামুনি যেই একটা করে পিঠে তেলে দেয়, অমনি চ্যাঁ চ্যাঁ আওয়াজ হয়। যেই একটা করে আওয়াজ হয়, অমনি বামুন সেই দড়িতে একটা করে গিঁট দেয়। কটা পিঠে বামুনি রান্না করছে সেটি হিসেব সে রাখবে। তার অনেকক্ষণ পর যেই আর আওয়াজ হলো না, অমনি বামুন বুঝল যে সব পিঠে ভাজা হয়ে গেছে। তখন সে বাড়ির ভিতরে এলো এবং বামুনিকে পিঠে নিয়ে আসতে বলল। তারপর বামুনি যখন থালায় সাজিয়ে পিঠেগুলোকে নিয়ে আসলো, তখন সে সেই দড়িতে ফেলা গিঁটের সঙ্গে গুনে গুনে দেখল যে দড়ির গিঁটের চেয়ে দুটো পিঠে কম রয়েছে। হিসেব গড়মূল দেখে বামুন তো রেগে আগুন। বামুনিকে জানতে চাইল বাকি দুটো পিঠে কোথায় গেল। বামুনি প্রথমে বলতে চাইল না। বামুন রেগে আরও ধমকাতে শুরু করলো। শেষ পর্যন্ত সে স্বীকার করলো যে পিঠে করবার সময় দুটো বাচ্চা মেয়ে বায়না করেছিল যে পিঠে খাবে, তাই বাচ্চাদের কান্না থামাতে তাদেরকেই একটা করে পিঠে দেওয়া হয়েছে। বামুন জানল যে নিজের মেয়েদেরকেই তার বউ পিঠে দিয়েছে, কিন্তু তারপরেও তার রাগ কমল না, বরং তার রাগ আরও বেড়ে গেল। বামুন সিদ্ধান্ত নিল মেয়ে দুটোকে বাড়ি থেকে তাড়াবে। এই ভেবে মেয়ে দুটোকে নিয়ে বামুন রওনা হল। যাবার সময় বামুনিকে বলে গেল যে তাদেরকে সে তাদের মাসির বাড়ি নিয়ে যাচ্ছে। বামুনি অমনি কান্নাকাটি করল, কিন্তু বামুন তাদেরকে নিয়েই গেল। বামুনির কোনো বাধাই সে আর মানল না। পরদিন ভোরেই মেয়ে দুটোকে নিয়ে বাড়ি থেকে সে বেরিয়ে পড়ল, কিন্তু বামুন শেষ পর্যন্ত তাদেরকে তাদের মাসির বাড়ি না নিয়ে গিয়ে পথের মধ্যে একটা গভীর বনের মধ্যে তাদের ছেড়ে দিল এবং বামুন নিজে বাড়ি চলে এলো। বনের মধ্যে তারা দুজন একদমই বাচ্চা মেয়ে। তারা ভীষণ ভয় পেয়ে গেল। যত দিন গিয়ে সন্ধ্যায় গিয়ে আসে ততই তাদের ভয় বাড়ে। বনে পশু পক্ষীর ডাক শুনে তারা ভয়ে শিউরে উঠল। এইভাবে তারা সেদিন ভয়ে ভয়ে কখন যে পথ পড়ে ঘুমিয়ে পড়েছিল তারা তার নিজেরাই বুঝতে পারেনি। পরদিন সূর্যের একটু আলো ফুটতেই তারা দুজনে হাঁটতে শুরু করলো। বহু পথ হেঁটে
তারা একটা বাড়ির সামনে এলো। বাড়ির গিন্নি বেরিয়ে এসে তাদেরকে দেখেই জিজ্ঞেস করলো যে তারা কারা, একা একা এখানে তারা কি করছে, তারা এলোই বা কী করে। উত্তরে মেয়ে দুটি সব কিছু খুলে বলল। ব্রাহ্মণের মেয়ের এই রকম দশা দেখে গিন্নি তাদেরকে নিয়ে তার বাড়ির ভিতরে গেল। বাড়ির ভিতরে ঢুকে মেয়ে দুটি দেখল যে সেই বাড়ির মেয়েরা একটা ঘট রেখে কি যেন একটা করছে। এই দেখে তারা সেই গিন্নিকে জিজ্ঞেস করলো যে তারা কি করছে। উত্তরে গিন্নি জানালো যে তারা ইতু পুজো করছে। তারা আগের দিন কিছুই খায়নি, তাই এই পুজো তারা করতে পারছে। এই কথা শোনা মাত্র তারা দুই বোন গিন্নিকে বলল যে আগের দিন তারাও কিছু খায়নি, তারাও যে ওই পুজো করতে আগ্রহী, এই কথা তারা সেই গিন্নিকে জানালো। গিন্নি এই কথা শুনে তাদের দুজনে ইতু পুজোর সমস্ত জোগাড় করে দিল। তারপর তারা দুজনেই সেই বাড়ির মেয়েগুলোর সঙ্গে ইতু পুজো করতে লাগলো। সেই মাসটা ছিল অঘ্রাণ মাস। যাই হোক, তাদের পুজোতে ভগবান সূর্যদেব সন্তুষ্ট হলেন এবং তাদেরকে দর্শন দিয়ে বর চাইতে বললেন। তখন তারা দুজনে বর চাইল। তারা চাইল যে তাদের বাবা খুব গরিব লোক, তার যেন ধন ও পুত্র লাভ হয়। সূর্যদেব তাই বর দিলেন এবং চলে গেলেন। এই রকম সারাটা অঘ্রাণ মাস ধরে প্রতি রবিবার তারা দুই বোন পুজো করল এবং সূর্যদেবের কাছ থেকে তারা বর লাভ করল। তার সঙ্গে সঙ্গে বামুনের ওদিকে অবস্থা ক্রমশ ভালো হতে থাকল। তার দরিদ্রতার ভাব কেটে যেতে লাগলো। এরপর অনেক দিন কেটে গেল। দুই বোন বাড়ি ফিরল। তখন বামুনি তার হারানো দুই মেয়েকে পেয়ে ছুটে এসে তাদেরকে বুকে টেনে নিয়ে বলল যে তাদের অবর্তমানে বাড়ির একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। কোনো কাজেই বামুনির আর মন লাগতো না। এখন তার সব দুঃখ ঘুচে গেল। কিন্তু তখনই দুই বোন ইতু পুজো করতে ভোলেনি। তারা সেই পূর্বের মতোই এখন নিজের বাড়িতে ইতু পুজো করতে থাকলো। তারপর আস্তে আস্তে তাদের এই ইতু পুজোর কথা এবং পুজোর মাহাত্ম্যর কথা তাদের বাবা মা জানতে পারল। তারপর বাবা মনে মনে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। এরপর থেকে বামুনদের পরিবার যেন সুখ স্বাচ্ছন্দ্যেই কাটাতে লাগলো। দুই বোনের সুপত্রে ভালো বিয়ে হলো। পৃথিবীতে এইভাবে প্রচারিত এবং প্রসারিত হলো ইতু পুজোর মাহাত্ম্য কথা। বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওটি লাইক করে অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।